গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে একটু বিরিয়ানি বানিয়েছিলাম। এই বিরিয়ানিটা না একেবারে ঘরোয়া বানাই আমি, মানে যতটা সম্ভব তেল মশলা ব্যবহার না করেই বিরিয়ানিটা বানানোর চেষ্টা করি। দেখো, প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আগে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম বারিস্তার জন্য। আর এটা পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। সেটাই দিয়ে ভালো করে নুন হলুদ মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম মাংস। এই বিরিয়ানিটা দুরকমভাবে হয়। আমি আসলে আমার ছোট্ট বাচ্চা মাংসের ঝোল খায়, তারটা তুলে নিয়ে আমি বিরিয়ানি বানাবো, সেই কারণে এটা সামান্য একটু আলাদা হয়। আর আমি হলুদটাও ব্যবহার করি, কারণ মাংসের ঝোলও এর সাথে হবে। তো মাংস যেরকমভাবে ঝোল বানায় সেরকমভাবেই এটাকে কষে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, কষে একটু ভালো করে কষে নিই, তার কারণ মাংসটা নরম না হলে তো খেতে পারে না। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আমি যতটা ঝোল বানাবো ঠিক ততটাই জল দেব। এবার মাংসের ঝোল হয়ে গেছে। আমি 2 পিস মাংস এখান থেকে তুলে নিয়েছি। এবার বিরিয়ানি রেডি করছি। যেহেতু আমার রাইসের পরিমাণ বেশি আর আমি বাসমতি ব্যবহার করি, তাই আগে থেকে বাসমতি সেদ্ধ করে নিয়েছিলাম। এটা দম বিরিয়ানি হওয়ার জন্য বাসমতি রাইসকে কিন্তু 70% কুক করতে হবে, তবে একেবারে ওভার কুক হয়ে গেলে আবার লেগেও যাবে। তাই চালটা সেদ্ধ হওয়াটা ঠিকঠাক করে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো বিরিয়ানির মশলা, নুন আর বারিস্তা, কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে, আর একটুখানি জাফরান দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য। তারপর মিডিয়াম ফ্লেমে সেটাকে রাখবো আরও 10 মিনিট। তারপর একদম লো ফ্লেমে রাখবো 5 মিনিট। তারপর নিজে থেকেই একটা গন্ধ আমরা পাবো, বিরিয়ানির সুন্দর গন্ধ পাবো যখন, তখন ঢাকনাটা খুলে দিয়ে আস্তে আস্তে করে দেখে নেব ভাতের চালগুলো কেমন আছে। দেখাই যাচ্ছে একদম ঝরঝরের রয়েছে চাল। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। আমরা তো বিরিয়ানি এইভাবেই বাড়িতে খাই, যতটা তেল মশলা অ্যাভয়েড করা যায়, এই আর কি। কিন্তু খারাপ হয় না টেস্ট। কেমন হয়েছে বন্ধুরা জানিও অবশ্যই।